অনুরোধ করব, সকালবেলায় জুতো দোকানটা বন্ধ করে দিয়ে ব্রাহ্মণ পাড়ায় চলে গেছে কৃষ্ণ মন্দির। যেই মন্দিরের সিঁড়িতে পা দিতে গেছে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলে উঠল, কে রে? নিজ থেকে বলে উঠল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। তাহলে তুই মুচির ছেলে? হ্যাঁ, লোকে তো তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? মানত করব বলে। পা নামিয়ে নে। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ। তাহলে আমি মানত কোথা করব? অদূরে একটা কদম গাছ আছে, ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে উঠতে পারবেন না। অপরাধটা কেন মন্দিরে উঠতে পারলো না? ছোট যা বল। কিন্তু এসেছে তো মানত করবে, কদম গাছের নিচে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলে উঠল, ভগবান তুমি তো মন্দিরের ভেতরে আছো, তুমি তো মানুষ সৃষ্টি করেছো, কোনো তো জাতকে সৃষ্টি করনি, তাহলে আজকে আমাকে মন্দিরে উঠতে দিল না, আমি ছোট জাত বলে। ঠিক আছে, আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করব। ডাকার মতো যদি ডাকা যায়, মন্দির থেকেও ভগবান বেরিয়ে আসবে ভক্তের কাছে। আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে এখানেই ধূপ জেলে দিলাম, এখানেই প্রদীপ জেলে দিলাম, এই নিচে দাঁড়িয়ে ভগবান তোমাকে জানিয়ে যাচ্ছে, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। বয়স আমার 70, হয়তো তাকে মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম, যদি তুমি আমাকে সন্তান দাও, তাহলে সেই ছেলেকে 5 বছর যখন বয়স হবে, আমি এই কৃষ্ণ মন্দিরে নিজের হাতে দান করে যাব, দান করে যাব, দান। হরি বল, হরি বল। আজকে আমি মন্দিরে উঠতে পারলাম না, কিন্তু আমার ছেলেকে যখন তোমার পায়ে দান করে যাব, সেদিনকে তুমি যেন ওকে ফিরিয়ে দিও না, ওকে তোমার চরণে টেনে। আমি জানি এই বয়সে সন্তান চাওয়াটা অপরাধ, কারণ আমার এক পা শ্মশানে চলে গেছে, এক পা ঘরে। কটা দিন বাঁচবো, ছেলের ভবিষ্যৎ তৈরি করতে পারবো না, শুধু জীবনের স্বপ্ন, পৃথিবীতে আর বুঝি মানুষ হতে পারবো না। তাই মানুষ হয়ে যখন জন্মেছি, বাবা ডাকতো আমি একটু শুনবো, তাই তোমার কাছে প্রার্থনা। কিন্তু ওই ছেলেকে আমি তোমার পায়ে তুলে দিয়ে যাব, তুমি যেন ছেলেকে কদম গাছের নিচে বসিয়ে দিও না, ওকে তোমার চরণে তুলে নিয়ে প্রার্থনা। দূর থেকে ভগবান বলল, প্রেমানন্দ আমি কথা দিচ্ছি, এরা এরা বড় জাত, এরা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাই তোদের মতো মানুষদের আমার কাছে আসতে দেয় না, কিন্তু আমি কথা দিচ্ছি, আমি তোদের মতো মানুষের কাছে একদিন ফিরে যাব, আর তোর ছেলেকে একদিন আমার চরণে আমি তুলে নেব। বেশ, প্রেমানন্দ বাড়ি চলে এলো। এবার বলুন তো, সুদাময়ীর বয়স কত কত বলে গিয়েছিলাম, মনে আছে? 60-65। 20 বছরের মেয়ে মা হয়, 30 বছর 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে সাধারণত দেখা যায় কি যায় না। এখন সুদাময়ী 60 বছরে মা হয়ে গেছে। এখন 60 বছরে যদি মা হয়ে যায়, তাহলে মেয়েরা কি করবে? দুটো দিকে দু জায়গায় মোটামুটি একটু গল্প করার মেয়েদের জায়গা, এক হচ্ছে ঘাটের ধারে, আর এক হচ্ছে কলের ধারে, তাই না? কলের ধারে দেখবেন, ও যে কলের ধারে সবাই মিলে জুটলো, একটু গল্প টল্প হলো,
হ্যাঁ, ঘাটের ধারে একটু বাসন টাসন নিয়ে চলে গেল, হ্যাঁ একটু গল্প টল্প হলো, তো এগুলোই হয়। তা আজকে সুদাময়ী যখন 60 বছরে মা হয়ে গেছে, তাহলে এই দুটো জায়গায় মেয়েদের কানাকানি চলছে। দিদি শুনেছিস কি, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা, কি কলিযুগ পড়েছে, ওহ কি কলিযুগ। বুড়ির চুল পেকে গেল আর পেটে 10খানা গ্রামের মানুষের কানাকানি চলছে। কি পরচর্চা, পরনিন্দা, এগুলো খুব একটা ভালো না। এই যেটা শুনছেন, ওখানে যেটা সেবা করবেন, এই যেটা শুনলেন, এটাকে নিয়ে বাড়ি যেতে হবে, তবেই হরিনামটা তোমার কাজে লাগবে, নইলে কাজে লাগবে না। এই আপনাদের এখানে এই দেখো দিন, হরে কৃষ্ণ। তাহলে পরচর্চা, পরনিন্দা, হরিনাম যেটা শুনবেন, এটাকে নিয়ে বাড়ি যেতে হবে, এটাকে নিয়ে যেতে হবে, এটাকে ছেড়ে দিয়ে বাড়ি গেলে হবে না। আপনাদের এদিকে কেরম হরিনাম শুনে ঘরে যায় জানি না, আমাদের হাওড়া জেলায় হরিনাম শেষ, দল বেঁধে ঘরে যাচ্ছে, সব বইরা দল বেঁধে ঘরে যাচ্ছে, আর যেতে যেতেই শুরু, দিদি কি শুনেছিস টেপির মায়ের কথা, ব্যাস বল দূর, টেপির মায়ের পরের কথা ভজুর বউ জানিস পালি গেছে। আচ্ছা বল, হরিনাম আর রইল বলে মনে হচ্ছে, তাহলে যেটুকু শুনলো বেরিয়ে গেল। কি বলে দে কাল সকালবেলা আসি, সবকিছু খুলে বলবো। এর তো ঘুম গেল, তারই ঘুম চলে গেল, সকালবেলায় গিয়ে হাজির, বল ভজুর বই কি হয়েছে। এ হরিনাম শোনা, এ হরিনাম শোনা নয়। শোনা মানে কি, করা। শোনা মানে করা, যেটা কানে শুনবো সেটাকে করব। কি বাবা বলছে খোকা একটু জল দে, শুনেছি বাবা, আধ ঘন্টা কেটে গেল। খোকা একটু জল দে, শুনেছি বাবা, আরো আধ ঘন্টা কেটে গেল। খোকা একটু জল দে, শুনেছি বাবা, আরো আধ ঘন্টা। 1.5 ঘন্টা পরে ছেলে জল আনছে, বাবা মরে গেছে। তাহলে যদি শুনতো, তাহলে প্রথমে জল এনে দিত, বাবা বেঁচে যেত। তাহলে এ শোনাটা শোনা নয়, কানে শুনবে আর কান দিয়ে বেরিয়ে যাবে, এ শোনা নয়। শুনতে গেলে শোনো, এখানে দুটো দিক, আমি বলার দিক, আপনারা শোনার দিক। আমি বলতে এসেছি বলার জায়গায় দাঁড়িয়ে, আপনারা শুনতে এসেছেন শোনার জায়গায় বসে। শোনাটা শোনার মতো শুনতে হবে। তোদের গাল